আমি এখন আলোচনা করব এসএমবি ব্যাংক নিয়ে। গার্মেন্টস ইন্ডাস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা নিট এবং ওভেন আইটেমের দুইটির উপরই আমি এটা এসএমবি ডাটা ব্যাংক তৈরি করেছি। সবচেয়ে মূল আলোচনার যে বিষয়টা হলো, সবার মধ্যে একটা কাজ করে যে এই এসএমবিটা কোথায় থেকে আসছে, কিভাবে আসছে, সেটা অপারেটর হোক, হেল্পার, আইডলম্যান থেকে শুরু করে লাইন শিফট সুপারভাইজার, পিএম, এপিএম, সবার মধ্যে একটা কাজ করে যে এই এসএমবিটা কোথায় থেকে আসছে, কিভাবে হয়েছে, কোন প্রসেসের কত এসএমবি টার্গেট কত। এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে একটা জল্পনা কল্পনা এবং ভীতির কাজ করে। আজকে এই ভিডিও দেখার পর থেকে আপনাদের এই ভয় ভীতি এবং অজানা যে তথ্যগুলো রয়েছে সবগুলো এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো। তবে আমার চ্যানেলটিতে আজকে যারা প্রথম, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই এসএমবিটা কি, এটা নিয়ে আসলে অনেকের মাঝে একটা কাজ করে। তবে চলুন আমরা এই এসএমবিটা কিভাবে এটা আপনাদের মাঝে তুলে ধরবো। একটু আমি হেডিংটা দেখিয়ে দিই। দেখুন এখানে লেখা আছে এসএমবি ডাটা ব্যাংক। ওভেন আইটেমের মধ্যে কি কি আছে? 5 পকেট প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, ডাঙ্গরি, সুইমিং শর্ট, জ্যাকেট, অল ওভার এবং ওয়ার্কওয়্যার ইটিসি আরও আছে এর মধ্যে। আর নিট আইটেমের মধ্যে দেখে আসি টি শার্ট, পোলো শার্ট, ট্রাউজার, জ্যাকেট, আন্ডারওয়্যার ইটিসি। এর মধ্যে আরও অনেক কিছু আছে। আমি এই মূল যে আলোচনার প্রতিপাদ্য বিষয়, এই কয়েকটা ইয়ার উপর, আইটেমের উপর আমি এসএমবি ব্যাংকটা তৈরি করেছি। এখানে প্রসেস আছে 517টা। চলুন আমরা দেখে আসি এই এসএমবি ব্যাংকটা আসলে কিভাবে আমি তৈরি করেছি। দেখুন এখানে লেখা আছে উপরে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে একটা এসএমবি ব্যাংক ডাটা ব্যাংক। এসএমবি ডাটা ব্যাংক এটা প্রিপারেশন করেছি আমি, মোহাম্মদ আনিসুর রহমান, আমার নামটা লিখে রেখেছি। এর পাশে আছে সিরিয়াল নাম্বার, এর পাশে আছে প্রসেস নেম। এটা টোটাল প্রসেস আছে 517টা। মেশিন, এখানে আছে টুলস, অর্থাৎ এখানে মেশিন, আর এখানে আছে টুলস অর্থাৎ অ্যাটাচমেন্ট যেটা আছে সেটা। আর এসএমবি এবং 100% টার্গেট কত এবং 90% টার্গেটে কত পিস হয় সে বিষয়টা এখানে তুলে ধরা আছে। তবে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমি ধরে নিচ্ছি একটা প্যান্টের ব্যাক পার্ট। এখানে কিন্তু আমি শার্ট, প্যান্ট সমস্ত কিছু আলাদা আলাদাভাবে তৈরি করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে নাম্বার 1 আছে ব্যাক ইয়োক জয়েন্ট, ওভারলক 5 থ্রেড, এটা প্রেশার ফিট। এসএমবি হলো 0.25। এখানে 100% টার্গেট 240, অর্থাৎ এখানে 100% টার্গেট আসবে 240 পিস এবং 90% হবে 260। ব্যাক রাইজ জয়েন্ট, ওভারলক 5 থ্রেড, প্রেশার ফিট, এটা সেম আপনার 0.25, টার্গেট হবে 240। আর এখানে 90% হবে 90% 260। 3 ব্যাক ইয়োক টপ স্টিচ, সেটা ডাবল নিডেল চেইন স্টিচ, CR 160 গাইড, এসএমবি 0.25। এখানে সেম টার্গেট। ব্যাক রাইজ টপ স্টিচ, ফিট অফ দ্য আর্ম, CR 160 0.25, 100% টার্গেট হবে 240। ব্যাক রাইজ জয়েন্ট ডাবল নিডেল, ব্যাক ইয়োক জয়েন্ট, ব্যাক ইয়োক জয়েন্ট, এটা ভালোভাবে খেয়াল করবেন আপনারা। ব্যাক ইয়োক জয়েন্ট ডাবল নিডেল চেইন স্টিচ, এটা হচ্ছে আপনার ফোল্ডারের মাধ্যমে আমি এটা ব্যাক ইয়োকটা করব। 0.222, 100% টার্গেট হবে 277 এবং 90% টার্গেট 249। ব্যাক রাইজ জয়েন্ট, ফিট অফ দ্য আর্ম, ফোল্ডার, এসএমবি 0.23, 100% টার্গেট 257, 90% টার্গেট 231। ব্যাক ইয়োক টপ স্টিচ, ব্যাক ইয়োক জয়েন্ট সিঙ্গেল নিডল লক স্টিচ, অর্থাৎ প্লেন মেশিনে যদি হয় প্রেশার ফিট 0.30, 200, 180, 90% টার্গেট। ব্যাক পার্ট 2 সাইড সিম ইটস ওভারলক,
অর্থাৎ ব্যাক পার্টে যে দুই পাশে ওভারলক হয় সেটা যদি হয় 4th হেডে প্রেশার ফিট, এখানে এসএমবি হবে 0.30, 200 পিস টার্গেট, 180 পিস 90% হবে। ব্যাক পকেট রুলিং, ব্যাক পার্টে আর কি আছে, আমার পকেট আছে। ব্যাক পকেট রুলিং যদি প্লেন মেশিনে হয়, সিঙ্গেল নিডেল লক স্টিচে হয়, CL 160 2.7, অর্থাৎ এটা এসএমবি যে মোতাবেক যে 100% টার্গেট আসে 225, 90% টার্গেট 203। এবং ব্যাক পকেট রুলিং ডাবল নিডেল লক স্টিচ CL 160 0.30, 100% টার্গেট 200, 180। ব্যাক পকেট রুলিং আয়রন ম্যান প্যাটার্নের মাধ্যমে 0.40, 150 আর 135। ব্যাক পকেট পজিশন মার্ক, ব্যাক পকেট পজিশন মার্ক এটা হেল্পার হবে প্যাটার্নের মাধ্যমে 0.40, 100% টার্গেট 150 আর 90% টার্গেট 135। ব্যাক পকেট অ্যাটাচ সিঙ্গেল নিডেলে CR 160, এটা CR 160 হবে 0.50, 120 আর 108, 90%। ব্যাক পকেট অ্যাটাচ ডাবল নিডেল হয়, এটাও CR 160 0.60, 2 নিডেলে 0.60, 100% টার্গেট 100 আর 90। ব্যাক পকেট 14 সিঙ্গেল নিডেলে প্রেশার ফিট, এখানে এসএমবিটা হবে 0.50, 120, 108। আর ব্যাক বেল্ট, ওয়েস্ট বেল অ্যান্ড লুপ টাক অন ব্যাক পার্টের সাথে বেল আর লুপ টাক দিতে হয় সিঙ্গেল নিডেলে, প্রেশার ফিট 0.40, 150 আর 135। এটা হলো আমি একটা ধারাবাহিকভাবে এই ব্যাক পার্টের যতগুলো প্রসেস আছে সবগুলো আমি দেখিয়ে দিলাম। এভাবে আমরা এসএমবিটা তৈরি করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই ব্যাক পার্ট সেকশনটা আমি শুধু দেখালাম, যদি আমি পুরো ভিডিওটা এখানে এই পুরো 517টা যদি প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে এভাবে বলে দেখিয়ে যদি দেই তাহলে অনেক সময় লাগবে। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা শর্ট করার জন্য আমি প্রসেস বাই প্রসেস আমি ভিডিও ধীরে ধীরে আমি টেনে টেনে দেখাচ্ছি। আপনারা এভাবে দেখে নেবেন, স্কিপ করে করে আপনারা ভালোভাবে এটা দেখে নেবেন। দেখুন আমি এখন কয়েন পকেট প্যান্ট, এই কয়েন পট এরিয়াতে যতগুলো প্রসেস আছে সমস্ত প্রসেস এভাবে আপনারা দেখে নেবেন আপনাদের বোঝার সুবিধার্থে। আমি কিন্তু ওখানে দেখেছি ব্যাক পার্ট, এই ব্যাক পার্ট এর মধ্যে যা যা আছে সবই দেখিয়ে দিলাম মুখে বলে। এখন আপনারা এটা দেখে নেবেন, এখানে আপনারা ভিডিওটা ঝুম করে করে বা স্কিপ করে করে অথবা স্টপ করে করে আপনারা এভাবে ভিডিওটা দেখে দেখে আপনারা এসএমবি এবং টার্গেটটা আপনারা মিলিয়ে নিতে পারবেন। চলুন আমরা এখন ফ্রন্ট পার্টে চলে যাই, দেখি ফ্রন্ট পার্টে কী কী আছে। দেখুন আপনারা ভালোভাবে দেখুন, ফ্রন্ট পার্টে এই ধারাবাহিকভাবে এভাবে এই যতগুলো প্রসেস আছে ফ্রন্ট পার্টে সমস্ত প্রসেসগুলো আমি দেখিয়ে দিলাম। এখানে কিন্তু ফ্রন্ট পার্টে পকেট আছে দুই রকম, একটা হলো আমরা রেগুলার যেটা দেখি, আর একটা হলো এস টাইপের বড়, সেটারও আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখুন এরপর দেখুন ফ্রন্ট ফ্লাই উইথাউট জিপার প্যান্ট, অর্থাৎ ফ্রন্ট ফ্লাইয়ের সাথে যদি আপনার সিঙ্গেল ফ্লাইয়ের সাথে যদি জিপার না থাকে, ফ্রন্ট ফ্লাই উইদাউট জিপার মানে ফ্রন্ট পার্টে আপনার যদি ফ্লাই না থাকে, জিপার না থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে এটা তৈরি করেছি সেটা আপনারা একটু দেখে নেন। প্রসেসগুলো দেখুন। আর যদি জিপার থাকলে কি হবে দেখুন, এই যে এই প্রসেসগুলো এভাবে হবে।
এটা কিন্তু অনেক সময় লাগবে, আপনাদের শর্টকাটে আমি টেনে টেনে দেখিয়ে দিচ্ছি। এখন হলো আমি বলেছিলাম ফ্রন্ট পার্টে দুইটা রকম পকেট হয়, একটা হলো রেগুলার পকেট আর একটা হলো এস টাইপের একটু বড় যদি পকেট হয় সেক্ষেত্রে আপনার এসএমবিটা কিন্তু একটু অনেক বাড়বে। সেক্ষেত্রে আপনারা দেখুন এই প্রসেস থাকে, যদি এই বড় পকেট হয় এভাবে হবে। এরপরে অ্যাসেম্বলি আউটপুট সেকশন প্যান্টের, দেখুন এখানে যতগুলো আউটপুট সেকশনে যতগুলো আছে প্যান্টের আমি সবগুলো দেখিয়ে দিলাম। আপনারা প্রয়োজন মোতাবেক আপনারা ভিডিওটা থামিয়ে থামিয়ে আপনারা দেখে নেবেন। দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে চলে আসলাম বটম হেম, প্যান্ট শার্ট নিটের হেম যতগুলো আছে হেম, এই হেমগুলোর সবগুলো এসএমবি এবং টার্গেট সবই দিয়ে আছে, আপনারা দেখে নেন। এখন আমি চলে যাচ্ছি বেসিক ওয়েস্ট বেল প্যান্টের যে ওয়েস্ট বেল আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো কানসাই ফোল্ডারে, এখানে এই ব্যাক পারে বেল মার্ক, তারপরে আপনার বেল জয়েন সমস্ত বিষয় এখানে আমি তুলে দিচ্ছি, মাউথ ক্লোজ সমস্ত বিষয় এখানে তুলে দিচ্ছি। আর যদি ম্যানুয়ালি হয়, ম্যানুয়ালি হলে তখন এইরকম হবে। এখন ওয়েস্ট বেল্টে যদি ইলাস্টিক থাকে তাহলে এটা আপনার এরকম হবে। আপনারা কিন্তু স্লাইড অনুযায়ী আপনারা এখানে এসএমবিটা দেখে নিতে পারবেন, জোন ওয়াইজ কিন্তু এটা ভাগ করা, আপনারা এভাবে দেখে নেবেন আপনাদের বোঝার সুবিধার্থে। এখন হলো চিনো প্যান্টের ওয়েল্ট পকেট বন, ওয়েল্ট আমরা অনেকে বাংলা বলি বন, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন হলে কিভাবে হবে।